আমার কাছে একটা কন্ট্রোলার আসছে। এই যে আমার এক ভাই নিয়ে আসছে। কন্ট্রোলারটা হলো, তার কমপ্লেন হলো খটখট খটখট করে। তো খটখট করার কারণ কি, মোটর ঠিক আছে, সেন্সর ঠিক আছে, তারপরেও খটখট খটখট করে, লাগাইলেই খটখট করে। সে বিভিন্নভাবে চেক করে দেখছে, খটখট করে, খটখট করা প্রবলেম যায় না। তো আমার কাছে আনার পরে আমি মোটরে সেট করে মানে এটার মাপ দিয়ে দেখলাম যে এটা সিপিইউর সমস্যা। তো বন্ধুরা, আপনারা কীভাবে বুঝবেন যেটা সিপিইউ প্রবলেম, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এটা হলো আমার আইসির তার। এই যে আমার মিটারটা, মাল্টিমিটারটা হলো এটা হলো আমার আইসির তার। তো বন্ধুরা, আমার এখানেই এই যে ব্লু তারটা আমার সেন্সরের এখানেই আমার 4 ভোল্ট স্টার্ন হয়ে থাকে। এই যে 4 ভোল্ট স্টার্ন হয়ে থাকে। আর এই যে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এটা আমার 4 ভোল্ট স্টার্ন হয়ে থাকে। এই যে 4 ভোল্ট স্টার্ন হয়ে আছে, এই ভোল্টেজটা আমার এই যে, এবং পিক আপটা ছেড়ে দিলে এখানে 3 ভোল্ট স্টার্ন হয়ে থাকে। এই যে 3 ভোল্ট স্টার্ন হয়ে থাকে সবসময়। পিক আপ ধরলেই এটা আর ডাউন হয় না, ওখানেই 3 ভোল্ট স্টার্ন হয়ে গিয়ে এই যে 5 ভোল্ট বা 3 ভোল্ট, 5 ভোল্ট 3 ভোল্ট এরকমের আপ ডাউন করতে থাকে, এটা ডাউন হয় না। কিন্তু আমার অন্য অন্য তারগুলায় ভোল্টেজটা ঠিক আছে, এগুলি সব ঠিক আছে। এই যে পিক আপ ধরলে আমার এই যে ভোল্টেজটা ডাউন হয়ে গেছে। এই যে ভোল্টেজটা ডাউন হয়ে গেছে, এই যে ভোল্টেজটা ডাউন হয়ে গেছে, কিন্তু এ ডাউন হয় না। এই যে পিক আপ ছেড়ে দিলে 3 ভোল্ট স্টার্ন হয়ে থাকে। 100% সিপিইউ প্রবলেম। তো বন্ধুরা, আমরা সিপিইউটা ঠিক করি, দেখা যাক। মানে সিপিইউটা তুলে একটা নতুন সিপিইউ লাগানো যাক, তারপরে দেখা যাক। তো বন্ধুরা, আইসি খোলার আজকে একটা নতুন মানে কৌশল আমি দেখাই দিলাম আজকে বন্ধুরা। তো এই যে এইভাবে বোর্ডটার নিচে রেখে দেন, দূরে আস্তে আইসিটা খুলে চলে আসবে বন্ধুরা। আমি এটা দেখাই দিলাম। এই যে বন্ধুরা, আমি দেখাই দিই স্পষ্ট। এইভাবে 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 নিচে ধরবেন বন্ধুরা। এই যে এইভাবে নিচে ধরবেন, এই যে এইভাবে নিচে রাখবেন, আইসিটা খুলে চলে আসবে। আজকে একটা কৌশল দেখাই দিলাম বন্ধুরা আপনাদেরকে। অনেকে দেখেছি আমি শোল্ডার দিয়ে খুলে, কিন্তু না, এইভাবে খুব স্মুথ খুলে ফেলবেন, খুব সহজে। এই যে বন্ধুরা, স্মুথ হাতে খুলে চলে আসছে। এই যে, তো এটা বাদ দিলাম। তো বন্ধুরা, আমরা আবার সিপিইউটা লাগাই নিচ্ছি। এই যে মোম নিচে দিয়ে হিট দিয়ে লাগাই নেব। এটা আমার ব্লু গান আর কি। তো বন্ধুরা, আমার আইসিটা লাগানো কমপ্লিট। এবার আমি এটাকে একটু থিনার দিয়ে মুছে নেই। এভাবে মানে টিথ ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নেবেন বন্ধুরা। আর বন্ধুরা, ম্যাগনেট চার্জার মেশিনের অ্যাড দেখেছেন আপনারা, শীঘ্রই আসতেছে, হয়তো এক সপ্তাহ 10 দিনের মধ্যেই রেডি হয়ে যাবে, আসতেছে। এই যে বন্ধুরা, এভাবে পরিষ্কার করে নেবেন। এই যে এভাবে পরিষ্কার করে নেবেন। এই যে তো আমরা এবার একটু মাপ দিয়ে দেখে নিই। একটু মাপ দিয়ে দেখি। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে, ঠিক আছে।
ঠিক আছে, আমার এই তারটা প্রবলেম ছিল বন্ধুরা, আমার এই ব্লু তারটা প্রবলেম ছিল। তো আমি এবার দেখব যেমন এটা ঠিক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা ঠিক আছে, আর ভোল্টেজটা ডাউন হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা, তো দেখলেন তো, মানে সিপিইউ প্রবলেমের কিন্তু বিভিন্ন দিক আছে। তো সিপিইউটা কীভাবে খুব সহজে খুলতে হয় দেখালাম। আশা করি বুঝতে পারছেন। সিপিইউ প্রবলেমের বিভিন্ন দিক আছে, তো তার অন্য আর একটা দিক আর কি দেখালাম আজকে। বন্ধুরা আজকে পর্যন্তই।